এখন জাতিসংঘের মহাসচিবের চিঠি নিয়েও জালিয়াতি। জাতিসংঘের মহাসচিবের নামে যে চিঠি দেওয়া হয়েছে, ওই চিঠিতে এত বানান ভুল, এত বাক্য ভুল, ওটা জাতিসংঘ মহাসচিবের চিঠি হতে পারে না। এখন আবার বলছে না, ভোটটা তো ভালো হয়েছে, সবাই স্বীকৃতি দিচ্ছে আমাদেরকে। ওই যে পিটার হাস দেখা আমার সাথে, আমার নেত্রীর সাথে দেখা করে গেল। কই পিটার হাস আর নেত্রী শেখ হাসিনা ছবি তো আমরা কোথাও দেখলাম না। পিটার হাস নিজে কোথাও বলেছে আমরা এই সরকারকে অভিনন্দন জানাই, আমেরিকার সরকার বলেছে আমরা এই ভোটটা ভালো মনে করি, এই ভোটে সবকিছু ঠিকঠাক হয়েছে। তারা বরঞ্চ বলেছে যে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে ওই দেশ অগ্রসর হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। সারা ইউরোপের দেশগুলো তাই বলেছে। আরে ওদের তো পিছা দিয়ে পিছালেও যাবে না, দেখছি না আমরা, যেতে চায় না, যেতে হবে, তখন পাপের নাম বলে যাবে। চিন্তা করেন, সাকিব আল হাসানের মতো এত আন্তর্জাতিক মানের ১ নম্বর ক্রিকেটার, উনি এখন বাংলাদেশের জনগণের কাছে ভুয়া হয়ে গেছেন, কারণ একটা ভুয়া নির্বাচনের ভুয়া এমপি হয়েছে। ওইখানে দেখেন পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, এসে বলেছেন আপনাদের এই অনুষ্ঠান তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, বড় হলে অনেকের মাথা ছোট হয়ে যায়, বলছে তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় ১টার মধ্যে। আমি বলেছি আমি ১টার মধ্যেই শেষ করতে পারবো, যদিও ৩-৪ মিনিট বেশি হয়ে গেছে, এটা ওনাদের জানি নেই, আমার হাত নাই সেই কারণে। তারপরেও আমার এই বক্তৃতার পরে আজকে এখানকার সমাবেশ শেষ হবে, কিন্তু আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি এটা ২টা পর্যন্ত। অর্থাৎ ২টা পর্যন্ত আমাদের চেয়ার টেবিল একটু পেছনে আনতে পারেন দরকার লাগলে, ২টা পর্যন্ত এটা অব্যাহত থাকবে। মানে কি ২টাই শেষ করে দিলাম না, ২টার পরে আবার কালকে ২টা পর্যন্ত চলবে, তারপরে আবার পরশু ২টা পর্যন্ত চলবে। এই করতে করতে ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে, মাফ করবেন, জানুয়ারি শেষ হয়ে যাবে, তখন ফেব্রুয়ারি মাসে চলবে। চলতে চলতে যতক্ষণ পর্যন্ত সরকার না যাবে আমাদের এই কাজ চলতে থাকে। আমরা বলেছি এই সরকার ভুয়া। আমরা মানে কি, আমি একা না, এই নেতারা না, দেশের কোটি কোটি মানুষ একে ভুয়া মনে করে। আপনি অনেক বড় খেলোয়াড়, নজর তো উপরে যাবে, নিচে কেন গেল? তাই মানুষও আপনাকে নিচে নামিয়ে দিচ্ছে। এই সরকার ভোট তো করে নাই, এই নির্বাচনে ভোটার ছিল একজন, তিনি ৩০০টা আসনে ভোট দিতে পারতেন, শেখ হাসিনা। উনি যাকে যাকে ভোট দিয়েছেন উনি জিতেছেন, বাকি কেউ জিততে পারে নাই। এই রকম ভোট মানার কোনো প্রশ্ন আসে না। আমাদের সভা ভেঙে দিতে পারেন, নেতাদের গ্রেফতার করতে পারেন, গুম খুন তো মেলা দিন চলেছে, আন্দোলন তো থামাতে পারেন নাই, পারবেনও না। এই আন্দোলন চলতেই থাকবে, কারণ আমরা জানি আপনারা পারবেন না। তো এই যে বলেছেন না, ওই মন্ত্রী একজন বললেন 7 দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেব, অবিলম্বে দ্রব্যমূল্য কমাবো, আমাদের সরকারের এটা হলো টপ প্রায়োরিটি। বলেন তো আজকে বাজারে চাল কত করে, পেঁয়াজ কত করে, লবণ কত করে? সব জিনিসের দাম বেশি, গ্যাসেরও দাম বেশি, কিন্তু চট্টগ্রামে গ্যাস নেই। গতকালকের খবর হলো চট্টগ্রাম মহানগরের বহু বাসায় গ্যাসের চুলা বন্ধ হয়ে গেছে, রান্নাও বন্ধ হয়ে গেছে, দুপুরে খাওয়ার অবস্থা নেই। আজকে সকালে ফোন করেছিলাম, তারা বলল অবস্থার কোনো উন্নতি হয়নি। কেন অবস্থা খারাপ হলো? 2টা কোম্পানিকে এলএনজির চুক্তি দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে আপনাদের তথাকথিত সেই বন্ধু অলিগার্ক, দি সামিট কোম্পানি, ওনার এলএনজি তৈরির ওইটা বন্ধ হয়ে গেছে। অতএব গ্যাস নেই। কে কাভারেজ দেবে, কে ক্ষতিপূরণ নেবে? বলেন, আমার বাসায় যদি আমি বাচ্চাদের খাওয়াতে না পারি, আমি তো তোমার থেকে চাল চাই নাই, ডাল চাই নাই, তরকারি চাই নাই, গ্যাস দেবে 13 টাকা দিতে চাইছি, সেই গ্যাস যদি দিতে না পারো, আমার যদি রান্নার চুলে না জ্বলে, আমি সহ আমার ছেলে মেয়ে পরিবার যদি অভুক্ত থাকে, তাহলে তুমি আছো কেন? লজ্জা করে না? সবগুলো ব্যাংক প্রায় বন্ধ হবার দশা।
টাকা নাই সরকারের কাছে। বাংলাদেশ ব্যাংক তখন ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে, তারা বেতন দিতে পারে না, কর্মচারীদের বেতন দিতে পারে না, কোম্পানি করে যে টাকা পায় সেই টাকা দিতে পারে না। এই যে পুলিশ ভাইরা দিন রাত এত কষ্ট করে ডিউটি করে, মাঝে মাঝে আমাদের উপরে হামলেও পারে, ওদেরও বেতন দেওয়া যেত না, ছাপিয়ে ছাপিয়ে দিয়েছে। তারপরে বাংলাদেশ ব্যাংক একসময় বলেছে এইভাবে টাকা ছাপালে এই টাকা কাগজ হয়ে যাবে, অতএব বন্ধ করে দিয়া। আজকের পত্রিকায় দেখবেন ইসলামী ব্যাংক সহ কয়েকটা ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ঠিকই ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে। এটা কোনো দেশ? এগুলো ব্যাংক? এটা কোনো অর্থনীতি? কেবলমাত্র কল রেট বাড়ি, তার সুদের হার একটু বাড়িয়ে দিলেন তাই দাম কমাতে পারবেন? পারবেন না। দামও যদি কমাতে না পারেন, মানুষকে খুন গুম করেন, গ্রেফতার করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাদের, বেগম জিয়ার মতো মানুষকে বন্দী করে রেখেছেন, ছাড়েন না। পারেন কি? জনগণের কল্যাণ কিছু করতে পারেন না, কেবল আমাদের উপরে হামলে পড়তে পারেন। আর এরকম সমাবেশ মানুষ জমা হয়, দেখলে বুক কাঁপতে থাকে, মনে করে বাপরে, সুব্রত চৌধুরীর মতো বক্তা, মাহমুদ রহমান মান্নার মতো এককালে এত বড় ছাত্র নেতা, এরা বক্তৃতা করতে করতে না জানি দেশের কোটি কোটি জনগণ সেই বক্তাদের পেছনে দাঁড়িয়ে যায়। আমি তো চ্যালেঞ্জ করি, আওয়ামী লীগের কোন নেতার নাম আমি বলতে পারি, বলবো না, কারণ মানুষ যদি পাখির সমান হয়ে যায় আর সেই পাখিটাও যদি কুৎসিত হয়, তখন মানুষ তো মানুষ থাকে না। কিন্তু এরা আমার সাথে যারা বসেছেন তাদের অনেকের সাথে ছাত্র জীবনে, পরের জীবনে কথা বলে, বক্তৃতা করে, আলোচনা করে, লেখে, টেলিভিশনে কথা বলে পারেন নাই, এখনো বলি পারবেন। দেখছেন তো মিয়ানমারে, দেখেননি মধ্যপ্রাচ্যে, সারা বিশ্বের জনগণের অভ্যুত্থান দেখেননি। বাংলাদেশ সেই রকম একটা অভ্যুত্থানের জন্য যাচ্ছে। এই যে কবিতায় আছে না, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাস। এই সরকারের এত বড় জালিয়াতির বিরুদ্ধে সারা দেশের মানুষ এখন কাঁপছে, তারা বিক্ষোভে রাজপথে নামে। আমাদের সেই লড়াইয়ের আহ্বান জানাই। পুলিশ ভাইরা আমাদের বন্ধু নাকি শত্রু? মাঝে মাঝে মারধর করে, গ্রেফতার করে, না করলে চাকরি থাকে না, কিন্তু আলাদা করে কথা বলবেন, তাদের মনটা অন্যরকম। ওনাদের সাথে কথা বলেছি গতকাল, আজকে আমরা এইখানে অনুষ্ঠান করলাম, আগামীকাল 10:30 থেকে আমরা পল্টনের মোড়ে এই কাজ করব 2 দিন, তারপরে আবার ঘোষণা দেব। আমি বলেছি ঢাকার প্রত্যেকটা এলাকায় আমরা যাব, বাংলাদেশের আনাচে কানাচে যাব, মানুষের শৈলীতে থাকবো। আচ্ছা মেনন ভাই, আপনার যদি মনে হয় যে মূল আন্দোলন থেকে যদি বিচ্যুত হয়ে গেছি, তাহলে তো আপনাদের খুশি হবার কথা, আপনাদের ডেকে বলবার কথা, খালি সই করো, আমরা বাধা দেবো না। তাহলে এইখানে আমরা সই করছি, তার ব্যাপারে আপনাদের ভয় হচ্ছে কেন? আপনাদের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন কেন? আরে ওরা তো জমজমাট হয়ে যাচ্ছে, বন্ধ করে দাও, আরো বেশি যেন চলতে না পারে। তার মানে এটাও তাদের বুকে কাঁপড় দেওয়াচ্ছে। নিরীহ জনতাও যখন প্রতিবাদ করে, তখন সেই প্রতিবাদ ভয় করে। আমি মাহমুদুর রহমান মান্না প্রতিদিন বক্তৃতা করি, সুযোগ পেলে কথা বলি, কিন্তু যেই মানুষ কখনো কথা বলে না, সেই মানুষ যখন একবার কথা বলে, সেই কথার শক্তি অনেক বেশি। অতএব আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে যেনা শুধিতে। ওই যে সুব্রতদা বললেন না, যত অত্যাচার করেছেন আমাদের নামে কি মামলা দেবেন, আমাদের কি দেশদ্রোহ বলবেন, আমাদেরকে কি বলবেন যে আমরা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। যেদিন তত্ত্ব উল্টে যাবে, সেদিন আপনাদের নামে যত মামলা হবে, সেই মামলায় হাজিরা দেবার সময় পাবেন না। অতএব ভালো হয়ে যান বলে কি কোনো লাভ হবে নাকি? ভালো হবে, ভালো হলে তো ভালো মাফ করে দেবো, কিন্তু ভালো হবেন না। ভালো যদি না হন, যা অপরাধ করেছেন সেগুলো আমরা দেখি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিই, এরকম করে যে আসেন, সই করছেন। এর পর্যন্ত আমাদের এক্সাক্ট ফিগারটা আমি নিতে পারিনি, কাল থেকে আজ পর্যন্ত 4000-এর মতো সই হয়েছে। আমরা অনলাইনেও অ্যাক্টিভিটিটা চালাচ্ছি। অনলাইনে এই পর্যন্ত এটা সম্ভবত 10,000 লোক আমাদের সাথে কমিউনিকেট করেছে। আমরা গতকালকে
এই কাপড় যতখানি সই হয়েছে সেটা মেলে দেখিয়েছিলাম। কিন্তু এখন আমি বক্তৃতা শেষ করবার সাথে সাথে আমাদের সভা শেষ করে দেব। এরপরে ওনারা এখানে 2টো পর্যন্ত থাকবেন। 2টো পর্যন্ত থাকবার পরে আমি পুলিশ ভাইদের শুধু অনুরোধ করি, আমরা চলে যাবার পরে তাদের বিরক্ত না করতে হবে। আমরা যে শান্তিপূর্ণভাবে করছি, আমরা সরকারের মধ্যে বেয়াদব বিশৃঙ্খল করি। আমরা নিয়মের মধ্যে গণতন্ত্রের নিয়ম মেনে কাজ করছি, কারণ আমরা দেশকে ভালোবাসি, কারণ লড়াই করে এই দেশের স্বাধীনতা এনেছি। অতএব ওরা 2টা পর্যন্ত থাকবে, সই করবে। তারপরে ওই কাপড় আমি ওদের অনুরোধ করবো একবার মিলে যারা যারা আছেন তাদের দেখাবেন আমরা কত সই নিচ্ছি। নাহলে 2 দিন পরে বলবে আরে দূর সই হয় না, এমনি এমনি নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে না। এইরকম হবে না। আমরা কত সই করছি তার হিসাবও আপনাদের দেখাবো এবং বলবো। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। সবাই এখানে শেষ, কিন্তু সই করাটা 2টা পর্যন্ত চলবে।